হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো বড়ি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু পুঁই শাকের ঘন্ট। তার জন্য প্রথমে কড়াইতে জল নিয়ে নেব, এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা আলু আর কুমড়ো। এর উপরে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর হলুদ। লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব, এবার ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। নাড়াচাড়া করে নেব। অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা করব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। আদা রসুনটা ভাজা করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা কুমড়ো আলু পুঁই শাক। দেবার পরে সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব আর কষে নেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষবো। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর সবজি সিদ্ধ জলটি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। বড়ি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা শুকিয়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমাদের বড়ি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু পুঁই শাকের ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।